আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে ল্যাবরেটরি নিয়ে নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দেখুন, আমরা ল্যাবরেটরিতে যে স্টিকারগুলো লিখি, এই স্টিকারগুলো অতি সূক্ষ্মভাবে চেক দিতে হয়, যেন কোনো স্টিকারে পার্সেন্টেজ কম বেশি না হয়। কারণ যদি কোনো স্টিকারে পার্সেন্টেজ কম বেশি হয়, তাহলে দেখা যাবে যে ডাইং এর ক্ষেত্রে তারা ডাইং করার সময় ওই পার্সেন্টেন্সে যদি ডাইসগুলো দেয়, তাহলে আমরা যে শেডগুলো ডাইংকে দিব, ওই শেডগুলোর সঙ্গে এই শেডগুলো কখনো মিলবে না। তাই অবশ্যই আমাদের স্টিকারগুলো অতি সূক্ষ্মভাবে ভালোভাবে চেক দিয়ে তারপরে স্টিকারগুলো লাগাতে হয়। এজন্য আমরা স্টিকারগুলো অনেক দায়িত্বের সাথে অতি সূক্ষ্মভাবে চেক দিচ্ছি। চেক দেওয়া শেষ হওয়ার পরে এখন আমরা আমাদের ডাইং করা শেডগুলোতে স্টিকারগুলো লাগাবো। স্টিকারগুলো কিভাবে লাগাবো দেখুন। স্টিকারগুলো এই শেডের উপরও একটা নির্দিষ্ট মার্ক করা আছে, রোমান সংখ্যায় কিছু মার্ক করা আছে। সেই মার্ক দেখে দেখে আমরা স্টিকারগুলো লাগাবো। দেখুন, স্টিকারগুলো খুঁজে বের করছি। এই যে একটা স্টিকার খুঁজে বের করলাম, এখন স্টিকারটা লাগাবো। তবে স্টিকারটা যে লাগালাম, দেখেন এখানে এই যে রোমান সংখ্যায় মার্ক দেওয়া আছে, এখানে 9 মার্ক দেওয়া আছে, যার কারণে স্টিকারটা 9 লেখা ছিল, যার কারণে আমরা লাগালাম। এভাবে প্রত্যেকটা শেডে নির্দিষ্ট কিছু মার্ক দেওয়া আছে, আমরা সেই মার্ক দেখে দেখে স্টিকারগুলো লাগাচ্ছি। দেখুন কত সুন্দর শেডগুলো, কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আমরা প্রত্যেকটা শেডে স্টিকারগুলো লাগাবো। এরপরে শেডগুলোকে যেন সুন্দরভাবে দেখা যায়, তার জন্য আমরা শেডগুলোকে প্রস্তুত করব। তবে প্রথমে আমরা স্টিকারগুলো আগে লাগিয়ে নিচ্ছি, তারপরে পরবর্তী কাজটা করব। দেখতে থাকুন কিভাবে স্টিকারগুলো লাগানো হচ্ছে। স্টিকারগুলো লাগানো প্রায় শেষের দিকে। স্টিকারগুলো লাগানো শেষ হলেই আমরা সাইড কেটে শেডগুলোকে অনেক সুন্দর করে ফেলবো আর কি। এই তো প্রায় শেষের দিকে স্টিকার লাগানো শেষ হলো। এখন আমরা শেডগুলোর সাইড কাটছি। দেখুন, শেডগুলো কিন্তু অগোছালো ছিল, চারিদিকে সমান ছিল না, কিন্তু আমরা এখন শেডগুলোকে চারিদিক থেকে কেটে একদম অনেক সুন্দর করে ফেলছি। এটা আরেকটা কালার। দেখুন, প্রত্যেকটা কালারের শেডগুলোকে আমাদের চারিদিক দিয়ে ছেটে অনেক সুন্দর আকৃতি করতে হয়, তাহলে শেডগুলো দেখতে সুবিধা হয় আর কি, মানে ভালোভাবে দেখা যায় আর কি। এজন্য আমরা শেডগুলো চারিদিক থেকে কেটে নিচ্ছি। এই তো প্রায় হয়ে গেছে। সুন্দর, দেখুন শেডগুলো দেখতেও কত সুন্দর দেখা যাচ্ছে। এই শেডটা চারিদিকে কিন্তু সমান নেই, দেখুন কি সুন্দর করে চারিদিকটা কেটে যেন অনেক সুন্দরভাবে শেডগুলো দেখা যায়, এই জন্য আমরা প্রস্তুত করছি। এই তো প্রায় শেষের দিকে। এভাবে আমরা শেডগুলোকে সুন্দর করে চারিদিকে কেটে